আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের যাদের আরটিআর নিয়ে অনেক অভিযোগ ছিল, অনেক কমেন্ট করেছেন, আজকে সকল অভিযোগ সমাধান করে দিব। অভিযোগের সকল ধরনের যত প্রশ্ন আছে সবকিছু একটু ক্লিয়ার করে দিবেন, যে অভিযোগ যাতে না দিতে পারে। তো ইব্রাহিম ভাই ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। ইব্রাহিম ভাই, আমরা তো চলে এসেছি আপনার টিভিএস সেলস পয়েন্টে। সো একটু ঠিকানাটা প্রথমে বলে দিবেন। জি, আমাদের শোরুমের নাম হচ্ছে টিভিএস সেলস পয়েন্ট, মিরপুর 60 ফিট, মিরপুর 2, ঢাকা 1216। একদম আরও ক্লিয়ার করে বললে যে মিরপুর 60 ফিটে মণিপুর স্কুলের বিপরীত পাশে। সো এছাড়াও ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, যদি আসতে কোনো সমস্যা হয় আপনি যোগাযোগ করতে পারেন। সো ভাইয়া, এইটাতে যে অভিযোগটা ছিল ব্রেকিং, এছাড়াও এই মানে একটাই অভিযোগই সবচেয়ে বেশি ছিল যে ব্রেকিং নিয়ে। প্রথমে এটা একটু ক্লিয়ার করে তারপর আপগ্রেড কী কী রয়েছে সেগুলো একটু জানবো আমরা। তো প্রথমে অভিযোগ নিয়েই কথা বলি, যেহেতু আসলে এটার নামের সাথে ব্রেকিং সিস্টেমের একটা অভিযোগ জড়িয়ে আছে। প্রথমে এটা বলি যে আসলে একটা জিনিস আপনারা আমার দুজনকেই মানতে হবে, যে বাইক কিন্তু আমাদেরকে কন্ট্রোল করে না, আমরা বাইককে কন্ট্রোল করতে হয়। এখন এটাকেও বলতে পারবে না ইটস এ রোবট, যে সে নিজে থেকে তার গতিটা গেইন করছে। আপনি আমি থ্রটল দেওয়ার পরেই সে কিন্তু গতিতে যাচ্ছে। এখন এটা রেডি পিক আপকে আপনি ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে, সেইটার দায়ভার কিন্তু সম্পূর্ণ আমার এবং আপনার উপর, হ্যাঁ, রাইডারের উপর। রাইট। এখন মনে করেন তার রেডি পিক আপকে আপনি যদি একটা সাধারণ যে রাস্তা যেখানে 50-এর উপরে গতি তোলাও ভালো না, সেখানে যদি আপনি 90 তুলে হঠাৎ করে ব্রেক করেন, যে জায়গাটাও পাচ্ছেন না। যে কোনো বাইক, এইটাই না শুধু, যে কোনো বাইক সে নিয়ন্ত্রণ করতে পারবে না। আচ্ছা, এটা তো হলো একটা কথা। আর দ্বিতীয়ত এইটার যে রেডি পিক আপের যে বিষয়টা বা ব্রেকিংয়ের যে বিষয়টা, প্রথম কথা হচ্ছে কোম্পানি সেটাকে আমলে নিয়ে প্রথমে যে চেঞ্জেসটা এনেছে এই টায়ার সেগমেন্টে। আচ্ছা আচ্ছা। আগে ছিল সামনে 90 এবং পিছনে 110 সেগমেন্টের টায়ার। আচ্ছা। বাট এখন এটাকে চওড়া করে পিছনে 120 সেগমেন্টের টায়ার দেওয়া হয়েছে। যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে টায়ারের সাইজ লেখা আছে 120/70/17। আগে কিন্তু ছিল এটা 110 সেগমেন্টের। মোটা চাকা, বেটার স্টেবিলিটি, বেটার ব্রেকিং। শুধু এইটা না, এছাড়া প্রিভিয়াস বাইকগুলোর মধ্যে 90% বাইক ছিল সিঙ্গেল ডিস্ক, আর এখন এটা ডাবল ডিস্কের সাথে এসছে, যাতে ব্রেকিং ফিডব্যাকটা আরো ভালো পাওয়া যায়। যে ডাবল ডিস্কের সাথে আসছে, পাশাপাশি সিঙ্গেল চ্যানেল এবিএস, এবং এবিএসটা কিন্তু আপনার সুপার মোটো এবিএস, যেটার শুধু নামেই সুপার মোটো না, কাজেও চমৎকার। যে আপনার এটা 3rd জেনারেশন এবিএস। তো যে চেঞ্জেসগুলোর মধ্যে প্রথমে এটার ওয়েট ব্যালেন্সটাকে রিডিজাইন করা হয়েছে, যে সামনে থেকে ওয়েট কমে একটু পিছনে নেওয়া হয়েছে ফার্স্ট। সেকেন্ডের এটা টায়ার সেগমেন্টে চেঞ্জেস এনেছে, যে টায়ারটা মোটা করেছে। থার্ডলি, এটার আগে কিছু ডাবল ডিস্ক ছিল, বাট এখন সবগুলো বাইকে ডাবল ডিস্ক আসতেছে, ডাবল ডিস্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট এবিএস, এন্টি-লক ব্রেকিং সিস্টেম। এই চাপটা আপগ্রেডের মাধ্যমে এটার ব্রেকিং সিস্টেমকে আপগ্রেড করা হয়েছে। বা এখন যারা নতুন এই 2024-এর বাইকগুলো ডাবল ডিস্ক এবিএস চান, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে তাদের ব্রেকিং নিয়ে 0% কমপ্লেইন নেই। জি জি জি, সেটাই বলছিলাম যে 2024-এ যে বাইকগুলো ঢুকেছে এইখানে কিন্তু একজনেও কমপ্লেইন দেয় নাই। কিন্তু যারা আগের বাইকগুলো চালাচ্ছে তারা একটু একটু অভিযোগ দিচ্ছে। সো যারা নতুন করে এই বাইকটা কিনতে যাচ্ছেন তাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, এবং এই মুহূর্তে যারা চালাচ্ছে তাদের রিভিউ নিয়েও আপনি কিন্তু দেখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই বাইকটার আরেকটা মজার দিক হচ্ছে ইটস এ ভ্যালু ফর মানি বাইক। কিভাবে? যে একটা বাইক অ্যাপাচির পাওয়ার নিয়ে তো কারোর কোনো কনফিউশন নাই, পাওয়ার আছে, আর টুবির নামের সাথে কিন্তু মাইলেজটা খুবই ভালো। মাইলেজ নিয়ে কেউ কখনো কমপ্লেন করে না। এটা ইজিলি আপনাকে সিটি রাইডিংয়ে 40+ মাইলেজ এবং হাইওয়ে রাইডিংয়ে 45+ মাইলেজ দেয়, যেটা হচ্ছে কাস্টমার রিভিউ, ইউজাররা রিভিউ দেয়। তো একটা 160 সিসির বাইক হতে 40/45 মাইলেজ আমি মনে করি এনাফ। এর চেয়ে বেশি আসলে আশা করাটাও বোকামি। সেটা ইয়ামাহাতেও সেটাই আসে, অথবা অন্যান্য বাইকে সেমটাই আসে। অ্যাজ ইউজুয়াল 160 সিসি বাইকে এটাই আসে। 40-45 মাইলেজ, বেটার রেডি পিকআপ, ডাবল ডিস্ক, সিঙ্গেল চ্যানেল এবিএস। এইটার বাজেটটা কিন্তু খুবই চমৎকার, 1,95,000 টাকায়। 1,95,000, রাইট। যেগুলো অন্যান্য বাইক অন্তত আরো প্রায় 45,000 টাকা বেশি। রাইট, 2,30,000-এর নিচে 25-30 2,35,000-এর উপরে আপনি এবিএস বাইক পাচ্ছেন না। 2,30-35 এবিএস এর সাথে যাচ্ছেই না। সেখানে ডাবল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস 1,95,000 টাকায় পাচ্ছেন। পাশাপাশি ওই বাইকগুলোতে কিন্তু রেডি পিকআপ নাই। না, রেডি পিকআপ অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে, রেডি পিকআপের জন্য আপনাকে মাস্ট বি এই সেগমেন্টে পাওয়ার চাইতে হলে টিভিএস ব্র্যান্ডের কাছে আসতে হবে। এখন সেগমেন্ট ওয়াইজ আরো অনেক পাওয়ারফুল বাইক আছে, সেটা ডিফারেন্ট। আপনি এই বাজেটের মধ্যে একটা বাইক, এবং আরটিআর এর কিন্তু আরেকটা ভালো দিক হচ্ছে এর পার্টস অ্যাভেলেবিলিটি এবং পার্টসের প্রাইস। 160 সিসির সেগমেন্টের একটা লোয়েস্ট মেইনটেনেন্স কস্টের যদি বাইক খোঁজেন, আরটিআর টুবি থাকবে সেই তালিকায় শীর্ষে।
এছাড়া পার্টস অ্যাভেলেবিলিটি, রেডি পিকআপ, মাইলেজ, পাওয়ার, এবিএস, ডাবল ডিস্ক এবং এই বাইকটার কিন্তু সিটগুলো লো হাইটেড, যেমন যাদের হাইট 5 ফুট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি আছে তারাও খুব ইজিলি এটা রাইড করতে পারে। সিট হাইট কম এবং পিছনের পিলিয়ন সিটটা খুবই কমফোর্টেবল, ফ্ল্যাট একটা সিট। এছাড়া টুইন সাসপেনশন, এটা তো অ্যাডজাস্টেবল। টিভিএস এই যে এখানে দেখেন যে গার্ড দেওয়া আছে, যে অ্যাডজাস্ট করা যায়, প্রত্যেকটা গার্টে গার্টে এটা বসানো যায়। সো আপনার যদি উচ্চতা আরো 1-2 ইঞ্চি কম থাকে সেই ক্ষেত্রে আপনি সেটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং এই বাইকটার বর্তমানে 3টা কালার अवेलेबल আছে। আচ্ছা আচ্ছা। এখানে ম্যাট ব্লু দেখতে পাচ্ছেন, গ্লসি ব্ল্যাক, আর একটা আছে ম্যাট রেড। আচ্ছা, 3টা কালারই আমাদের শোরুমে আছে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই বাইকের কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে, আরো 2টা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, আচ্ছা, সেটা হচ্ছে আপনার এবিএস হবে না, ডাবল ডিস্ক হবে না, বাকি সবকিছুই সেম। সিঙ্গেল ডিস্ক 1,90,000 টাকা। আচ্ছা। আরেকটা আছে সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্ট ভার্সন, যেটা হচ্ছে এলইডি হেডলাইট এবং ডিজিটাল মিটার। মিটারটা দেখতে অনেকটা আমাদের 4B বাইকের মতো। আচ্ছা, যে এক্স কানেক্ট মিটার, ফোন কানেক্ট করা যাবে। জি, এক্স কানেক্ট মিটার, সেটা আবার হচ্ছে 1,99,900, মানে অলমোস্ট 2 লাখ টাকা। যেটা 3টা ভেরিয়েন্ট, একটা 1,90,000, এটা 1,95,000, আর একটা হচ্ছে 2 লাখ। আপনাদের যদি টুবি নিয়ে আরও কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের শোরুম টিভিএস সেলস পয়েন্ট মিরপুর 60 ফিটে আসলে আপনার বাইকগুলো দেখতে পাবেন, আমাদের প্রি বুকিং দেখতে পারবেন, এক্সপেরিয়েন্স করতে পারবেন। আর পাশাপাশি এগুলো তো একদম আপনি যদি টাকা নিয়ে চলে আসে সরাসরি কিনে নিতে পারবেন। আরেকটা কথা বলে রাখি দর্শক আপনাদেরকে, যে টিভিএস এ কিন্তু কোনো ধরনের কিস্তি সিস্টেম নাই। যদি আপনার ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো কিনতে পারবেন, মানে ইএমআই এর মাধ্যমে কিনতে পারবেন, সেই ফ্যাসিলিটিটা কিন্তু আপনি পাবেন। এছাড়া কিন্তু এইখানে কোনো কিস্তি সিস্টেম নাই। এছাড়া এই বাইকটাতে একটু যদি মিটারটা একটু দেখি, একটু আপনি মিটারটা আপনাদেরকে একটু দেখাই দেই। তো এটা কিন্তু ফুলি ডিজিটাল একটা প্যানেল পাচ্ছেন, আর এখানে কিন্তু অ্যানালগও আছে। এটা সেমি ডিজিটাল, যে অ্যানালগের এখানে আপনার আরপিএমটা শো করবে, ফুয়েল সেন্সর, সার্ভিস রিমাইন্ডার, ব্যাটারি চার্জিং পয়েন্ট এবং এবিএস সেন্সর। আর এছাড়া ডিজিটাল সেগমেন্টের মধ্যে আপনার এখানে স্পিড শো করবে, অডোমিটার, ট্রিপ মিটার, টাইম এবং ফুয়েল গেজ, এটুকু শো করছে। আর এর বাইরে এই বাইকটা কিন্তু 3 পার্ট হ্যান্ডেল বার, এই সেগমেন্টে কিন্তু 3 পার্ট হ্যান্ডেল একদমই কম। হ্যাঁ, অন্যান্য বাইকে নাই বললেই চলে। আরটিআর টুবির ক্ষেত্রে যে জিনিসটা মানুষকে সত্যি এখনো পর্যন্ত অনেকে, এটা কাস্টমার নিজের এসে বলে থাকে যে ভাই এটার বিল্ড কোয়ালিটি এবং ইঞ্জিন ডিউরেবিলিটি চমৎকার। 2015, 16, 17 দিকে যে বাইকগুলো সেল হয়েছে, লাখো কিলোমিটার ক্রস হয়েছে, বাইক এখনো খুব স্ট্রং পজিশনে আছে। সো ডিউরেবিলিটির দিক দিয়ে আপনি যদি বিবেচনা করেন যে দীর্ঘদিন একটা গাড়ি আপনি চালাবেন 160 সিসি সেগমেন্টের মধ্যে, তাহলে কিন্তু আপনি এই বাইকটা বিবেচনায় নিতে পারেন। পাশাপাশি এটার মাফলারটা দেখতে পাচ্ছেন ওই এজ ইউজুয়াল আগের মতোই রয়েছে। পাশাপাশি আপনি এখানে সেলফ সহ এখানে কিক তো পেয়ে যাচ্ছেন। যারা একদম নতুন বাইক কিনবেন, যে গাড়িটা কীরকম আছে, কিভাবে একটু সবটা দেখে নিই, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখে নিতে পারেন এটা। পাশাপাশি আপনি নিজে এসে যদি আপনি এক্সপিরিয়েন্স করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যখন আপনি কিনবেন তখন নিজে এসে এক্সপিরিয়েন্সটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন যে এখানে যে এটা আছে, রিফ্লেক্টরটা আছে, হ্যাঁ অনেকটা চওড়া। সেক্ষেত্রে আমি 2 চালাই, এই মুহূর্তে চালাইও আসলাম, ওইটা কিন্তু ওটার অর্ধেক, মানে অনেক ছোট। এটা খুবই মানে প্যারাদায়ক। এই জন্য মনে হয় আপনি বলেছেন যে অন্য বাইকে রেডি পিকআপ কম। হ্যাঁ হ্যাঁ, আপনার বাইকে রেডি পিকআপ কম, অনেক কম। আমার ওই আমি কিন্তু রেডি পিকআপ নাই বললেই চলে। ব্যাড মার্কেটিং করছি না, এটা ভাই কিন্তু সাইব ভাই নিজেই যেটা বলেছে যে রেডি পিকআপ চালাচ্ছি, সেই ক্ষেত্রে হ্যাঁ সেটা বললাম আর কি। খুঁজতে হলে রেডি পিকআপ খুঁজতে হলে এই সেগমেন্টে, এই বাজেটে আপনাকে টিভিএস এর কাছে আসতে হবে, বিশেষ করে অ্যাপাচি সিরিজের কাছে, আবার এই দামে। হ্যাঁ, প্রাইসটাও আপনারটা নন এবিএস, হ্যাঁ, আর এটা কিন্তু এবিএস ও পেয়ে যাচ্ছে, এবিএস পেয়ে যাচ্ছে, প্রাইসিংটাও প্লাস ডুয়াল ডিস্ক, দুইটাই আছে, ডুয়াল ডিস্ক। পাশাপাশি হর্ন অনেক সময় কিন্তু 2টা লাগাইতে হয়, এখানে কিন্তু 2টাই, হ্যাঁ স্টকে 2টা হর্ন আছে এবং সাউন্ডটাও শোনায়, বাহ স্ট্রং একটা সাউন্ড, সেই সাউন্ড। সো বন্ধুরা, আরটিআর এর এই 2B ভার্সন যেটা আছে, এটা যদি আপনি কিনতে চান বা আপনার যদি এক্সপিরিয়েন্স করতে চান, অবশ্যই টিভিএস সেলস পয়েন্টে চলে আসবেন। আর আসতে কোনো সমস্যা হলে বা আপনি যদি ফোনেও কোনো ধরনের ইনফরমেশন জানতে চান, তাহলে কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।